আসসালামু আলাইকুম। ডিফারেন্সেস ইন অ্যাডজেক্টিভস। ডিফারেন্সেস ইন অ্যাডজেক্টিভস এটা আসলে কি? অর্থাৎ অ্যাডজেক্টিভ, বিভিন্ন ধরনের অ্যাডজেক্টিভ গুলো আছে, এই অ্যাডজেক্টিভ গুলোর মধ্যে কি কি ভিন্নতা আছে। একটা ওয়ার্ডের শেষে পরিবর্তন করলে ওই অ্যাডজেক্টিভটার অর্থ চেঞ্জ হয়ে কিরকম হয়। যেমন হি ইজ বোর্ড, হি ইজ বোর্ড, হি ইজ বোরিং, দুইটা বাক্য। এখানে বোর্ড এটা অ্যাডজেক্টিভ, এখানে বোরিং এটা অ্যাডজেক্টিভ। প্রথম বাক্যে হি ইজ বোর্ড, এই বাক্যের মধ্যে বোর্ডটা হচ্ছে অ্যাডজেক্টিভ, পরের বাক্যে হি ইজ বোরিং, এখানে বোরিংটা হচ্ছে অ্যাডজেক্টিভ। কিন্তু এই দুইটার মধ্যে পার্থক্য কি? প্রথমে আমরা দুটো বাক্যের অর্থ জানার চেষ্টা করি। অনেকেই জানেন এই দুটো বাক্যের অর্থ কি, বেশিরভাগই জানেন, যারা ভিডিওটা দেখছেন বেশিরভাগই দুটো বাক্যের অর্থ আপনারা জানেন। তারপর আমি অর্থ বোঝানোর খাতিরে, পার্থক্যটা বোঝানোর খাতিরে একটু বলতেছি। হি ইজ বোর্ড এটা দ্বারা বোঝায় সে কোন একটা কিছু নিয়ে বিরক্ত, কোন একটা কিছু, কোন একটা ঘটনা অথবা কোনো কারণ অথবা যে কোনো একটা বিষয় সে বিরক্ত। অর্থাৎ এখানে তার ফিলিংস, এই অ্যাডজেক্টিভটা দ্বারা তার ফিলিংসটা বোঝাচ্ছে, তার ফিলিংস অথবা ইমোশন, যেটাই বলেন তার ফিলিংসটা বোঝাচ্ছে অথবা ইমোশনটা বোঝাচ্ছে। এই বাক্যে ফিলিংস বলাটাই ভালো, তার ফিলিংসটা বোঝাচ্ছে যে হি ইজ বোর্ড, সে বিরক্ত, তার ফিলিংসটা বোঝাচ্ছে। অর্থাৎ আচ্ছা, তার আগে দ্বিতীয় বাক্যটা বলি, হি ইজ বোরিং। এই বাক্য দ্বারা বোঝাচ্ছে সে মানুষটাই বিরক্তিকর। অর্থাৎ আমি বলছি হি ইজ বোরিং, অর্থাৎ যে মানুষটাই বিরক্তিকর। ধরেন এটা একটা বই, না বই দিয়ে উদাহরণটা না দিই, অথবা যে কোনো একটা জিনিস বলতে পারেন যে দ্য মুভি ইজ বোরিং, অর্থাৎ এই মুভিটাই কি বিরক্তিকর, অথবা দিস মুভি ইজ বোরিং, এই মুভিটাই বিরক্তিকর। অর্থাৎ এখানে এটা দ্বারা বোঝাচ্ছে মুভিটার নেচার অথবা ক্যারেক্টারিস্টিক্স। একটা অ্যাডজেক্টিভের শেষে, ধরুন কোন একটা ওয়ার্ড অ্যাডজেক্টিভ, সেই ওয়ার্ডটার শেষে যদি ইডি থাকে, যদি ইডি যুক্ত হয়ে কোন অ্যাডজেক্টিভ হয়, তাহলে আবারও বলছি ইডি যুক্ত হয়ে যে অ্যাডজেক্টিভ শেষে ইডি আছে সেটা দ্বারা বোঝায় ফিলিংস অথবা ইমোশনস। যেমন এখানে হি ইজ বোর্ড, এখানে এই বোর্ড দ্বারা তার ফিলিংসটা বোঝাচ্ছে। আর যদি কোন একটা অ্যাডজেক্টিভের শেষে আইএনজি যুক্ত হয়, তখন তা দ্বারা বোঝায় ওই সেন্টেন্সে যে সাবজেক্টটা আছে, ওই সাবজেক্টের ব্যক্তি হোক বস্তু হোক, ওই সেন্টেন্সে যে সাবজেক্টটা আছে ওই সাবজেক্টের নেচার অথবা ক্যারেক্টারিস্টিক্স, নেচার অথবা ক্যারেক্টারিস্টিক্স। সাবজেক্ট ক্যারেক্টারিস্টিক মানে কি? যেমন এখানে হি ইজ বোরিং, এখানে এই সাবজেক্ট হচ্ছে হি, এই অ্যাডজেক্টিভটা এই হি কে বোঝাচ্ছে, তার নেচার বোঝাচ্ছে, তার ক্যারেক্টারিস্টিক বোঝাচ্ছে। তো এরকম বোঝাতে যদি অ্যাডজেক্টিভের সাথে আইএনজি থাকে, তাহলে ওই অ্যাডজেক্টিভটা ওই সেন্টেন্সের সাবজেক্টের নেচার অথবা ক্যারেক্টারিস্টিক্স বোঝাবে। আর যদি ইডি থাকে, তাহলে ওই অ্যাডজেক্টিভটা ওই সেন্টেন্সের সাবজেক্টের, এই সাবজেক্টের ফিলিংস কিংবা ইমোশন বোঝাবে। এবার আসা যাক ডিগ্রির ক্ষেত্রে। আমরা জানি সুপারলেটিভ, পজিটিভ, কম্পারেটিভ, তিনটা ডিগ্রি, সুপারলেটিভ, পজিটিভ, কম্পারেটিভ। এখানে কিভাবে অ্যাডজেক্টিভের চেঞ্জটা হয়। যেমন ঢাকা is the busiest city in বাংলাদেশ। পুরোটাই লিখি বাংলাদেশ। ঢাকা is busier than any other city in Bangladesh.
বাংলাদেশ is as busy as ঢাকা। তিনটা বাক্যের মধ্যে প্রথম বাক্যটা হচ্ছে সুপারলেটিভ, পরের বাক্যটা হচ্ছে কম্পারেটিভ, পরের বাক্যটা হচ্ছে পজিটিভ। এই তিনটা বাক্যের মধ্যে প্রথম বাক্যে বিজিএস হচ্ছে অ্যাডজেক্টিভ, দ্বিতীয় বাক্যে বিজিএস হচ্ছে অ্যাডজেক্টিভ, তৃতীয় বাক্যে বিজি হচ্ছে অ্যাডজেক্টিভ। খেয়াল করে দেখা যাবে সুপারলেটিভ বাক্যসমূহে অ্যাডজেক্টিভের শেষে সচরাচর ইএসটি থাকে। কম্পারেটিভ সেন্টেন্সে কম্পারেটিভ ডিগ্রি যুক্ত সেন্টেন্সগুলোতে অ্যাডজেক্টিভে লাস্টে ইআর থাকে, আর পজিটিভে জাস্ট একটা ওয়ার্ড থাকে, বেসিক ওয়ার্ড থাকে। অর্থাৎ পজিটিভে যেটা বিজি, জাস্ট একটা বেসিক অ্যাডজেক্টিভ, একদম মেইন অ্যাডজেক্টিভ যেটা সেটাকে সুপারলেটিভ বানাতে হলে তার সাথে যুক্ত করতে হবে বিইউএসআই, তার সাথে ইএসটি। আর যদি সেটাকে কম্পারেটিভ বানাতে হয় তাহলে লাস্টে ইআর। অর্থাৎ একটা অ্যাডজেক্টিভ, এখানে পজিটিভের অ্যাডজেক্টিভটা হচ্ছে বিজি। এই অ্যাডজেক্টিভটাকে যদি আমি যদি এই অ্যাডজেক্টিভটাকে কম্পারেটিভ নিতে যাই তাহলে এখানে লাস্টে লাগাতে হবে ইআর, আর যদি সুপারলেটিভ নিতে চাই তাহলে লাস্টে লাগাতে হবে ইএসটি। লক্ষ্য করলে দেখা যাবে যখন ইআর কিংবা ইএসটি আমরা যুক্ত করছি তখন এই ওয়াইটা আর ব্যবহৃত হচ্ছে না, এর পরিবর্তে কি সুপারলেটিভ প্রথমে আই আসে, তারপর ইএসটি আসে। কম্পারেটিভে প্রথমে আই আসে, তারপর ইআর আসে। এছাড়াও সুপারলেটিভ, পজিটিভ, কম্পারেটিভ আরো কিছু চেঞ্জ আছে অ্যাডজেক্টিভের, তবে এগুলো হচ্ছে একদম বেসিক আলোচনা। অর্থাৎ অ্যাডজেক্টিভগুলো কিভাবে, অ্যাডজেক্টিভের মধ্যে যে ডিফারেন্সগুলো হয় সেগুলো নিয়ে একেবারে বেসিক আলোচনা হচ্ছে এগুলো। যদি আপনাদের আরো বেশি জানার আগ্রহ থাকে তাহলে কমেন্টে জানাতে পারেন, প্রয়োজনে এর উপর আরো বিশদ আলোচনা নিয়ে সামনে হাজির হবো ইনশাআল্লাহ। তবে সেটা নির্ভর করবে আপনাদের আগ্রহের উপর। তো কেমন লেগেছে জানাবেন। তবে আপনাদের জন্য দুইটা বাক্য আমি দিয়ে যাওয়ার আগে দেখি, একটা বাক্য আমি দিয়ে যাই। এই দুইটা বাক্যে ইন্টারেস্টেড এবং ইন্টারেস্টিং এই দুটো কি রিপ্রেজেন্ট করছে এবং কেন রিপ্রেজেন্ট করছে তা কমেন্টে জানাতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।